ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মিষ্টমুখ করিয়া যাইবেন। কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন। অমৃত বলিলেন, এইটি বড় ছেলে, আপনি আশীর্বাদ করুন। ও কি, মাথায় হাত দিয়া আশীর্বাদ করুন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার আশীর্বাদ করতে নাই। এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন। অমৃত সহাস্যে বলিলেন, আচ্ছা, তবে গায়ে হাত বুলান। শুনে সকলের হাসি। ঠাকুর অমৃত এবং অন্যান্য ব্রাহ্ম ভক্ত সঙ্গে কেশবের কথা কইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অমৃত এবং অন্যান্য ভক্তদের বললেন, অসুখ ভালো হোক, এসব কথা আমি বলতে পারি না, ও ক্ষমতা আমি মার কাছে চাইও না। আমি মাকে শুধু বলি, মা, আমাকে শুদ্ধা ভক্তি দাও। ইনি কি কম লোক গা? যারা টাকা চায় তারাও মানে, আবার সাধুতেও মানে। দয়ানন্দকে দেখেছিলাম, তখন বাগানে ছিল। কেশব সেন করে ঘর বাহির করছে। কখন কেশব আসবে? সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল। দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা। ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না, তাই বলেছিল, ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না। ঠাকুর শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেশব হীন বুদ্ধি নয়। ইনি অনেককে বলেছেন, যা যা সন্দেহ সেখানে গিয়া জিজ্ঞাসা করবে। আমারও স্বভাব এই, আমি বলি, ইনি আরও কোটিগুণে বাড়ুন। আমি মান নিয়ে কি করব? ইনি বড়লোক, টাকা চায় যারা তারাও মানে, আবার সাধুরাও মানে। ঠাকুর কিছু মিষ্টুমুখ করিয়া এবার গাড়িতে উঠিবেন। ব্রাহ্ম ভক্তরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন। সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই। তখন অমৃতাদি ভক্তদের বলিলেন, এই সব জায়গায় ভালো করে আলো দিতে হয়, আলো না দিলে দারিদ্র হয়, এরকম যেন আর না হয়। ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন। ভক্তিযোগ, সমাধিতত্ত্ব ও মহাপ্রভুর অবস্থা। রবিবার 9 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, অগ্রহায়ণ শুক্লা দশমী তিথি, বেলা প্রায় 1টা-2টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। অধর, মনমোহন, ঠনঠনের, শিবচন্দ্র, রাখাল, মাস্টার, হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন। হাজরাও তখন ওইখানে থাকেন। ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, চৈতন্যদেবের 3টি অবস্থা হতো। 1. বাহ্যদশা, তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত। 2. অর্ধবাহ্যদশা, তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে। আর 3 হলো অন্তর্দশা, তখন মহাকারণে মন লয় হতো। দেবান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ, শুষ্ক শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ, কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ। মহাকারণ পঞ্চকোষের অতীত। মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ, এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। চৈতন্যদেবের যখন বাহ্য দশা হতো তখন নাম সংকীর্তন করতেন। অন্তর্বাহ্য দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন। অন্তর্দশায় সমাধিস্থ হতেন। মাস্টার নিজে নিজে বলছেন, ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এইরূপে ইঙ্গিত করছেন? চৈতন্যদেবেরও এইরূপ হতো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, চৈতন্য ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন। তার উপর ভক্তি হলো তো সবই হলো, হঠযোগের কিছু দরকার নাই। হঠযোগ ও রাজযোগ। একজন ভক্ত ঠাকুরকে বললেন, আজ্ঞে হঠযোগ কীরূপ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হঠযোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয়। ভিতর প্রক্ষালন করবে বলে
বাঁশের নলে গুহ্যদ্বার রক্ষা করে। লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে, জিহ্বা সিদ্ধি অভ্যাস করে। আসন করে শূন্যে কখনো কখনো উঠে। ওসব বায়ুর কার্য। একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিহ্বা প্রবেশ করে দিয়েছিল। অমনি তার শরীর স্থির হয়ে গেল। লোকে মনে করল মরে গেছে। অনেক বৎসর সে গোড় দেওয়া রহিল। বহুকাল পরে সে গোড় কোনো সূত্রে ভেঙে গিয়েছিল। সেই লোকটা তখন হঠাৎ চৈতন্য হলো। চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগলো, লাগ ভেলকি, লাগ ভেলকি। শুনে সকলের হাসি। এসব বায়ুর কার্য। হঠযোগ বেদান্তবাদীরা মানে না। হঠযোগ আর রাজযোগ। রাজযোগে মনের দ্বারা যোগ হয়, ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয়। ওই যোগই ভালো, হঠযোগ ভালো নয়। কলিতে অন্নগত প্রাণ। ঠাকুরের তপস্যা, ঠাকুরের আত্মীয়গণ ও ভবিষ্যৎ মহাতীর্থ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন নহবতের বারান্দায় এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তা নিমগ্ন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন, মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, কি গো এইখানে বসে? তোমার শীঘ্র হবে। একটু করলেই কেউ বলবে এই এই। চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন, এখনও আসন ত্যাগ করেন নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, তোমার সময় হয়েছে। পাখি ডিম ফুটাবার সময় না হলে ডিম ফুটায় না। যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। এই বলিয়া ঠাকুর মণির ঘর আবার বলিয়া দিলেন। সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়। আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল। মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম। কোতা দিয়ে দিন চলে যেত। কেবল মামা বলে ডাকতাম, কাঁদতাম। মণি ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর আসিয়াছেন। তিনি ইংরেজি পড়েছেন। ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশম্যান বলতেন। কলেজে পড়াশোনা করেছেন, বিবাহ করেছেন। তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে, ইংরাজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন। কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরাজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে। এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। ঠাকুর বলেছেন, সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। আরও বলেছেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, একটু করলেই কেউ বলবে এই এই। তুমি একাদশী করো, তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে। নরেন্দ্রের খুব উঁচু ঘর, আর হীরানন্দ তার কেমন বালকের ভাব, তার ভাবটি কেমন মধুর, তাকে দেখবার ইচ্ছা করে। গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম, ভাবে নয় ওই চোখে। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম। তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। কারুকে দেখলে তরাত করে উঠে দাঁড়াই কেন জানো? আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ওইরূপ হয়। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা, ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে। যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে। বাখারির বেড়া দেওয়ার জন্য বড় ইচ্ছা হলো। তারপরেই দেখি জোয়ারে কতকগুলি বাকরির আঠি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুর বাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিল। যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারলাম না। বললাম, মা, আমায় কে দেখবে? মা, আমায় এমন শক্তি নাই যে নিজের ভার নিজেই লই, আর তোমার কথা শুনতে ইচ্ছা করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে।
কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে। এ সব মা কেমন করে হয়? মা, তুমি একজন বড় মানুষ, পিছনে দাও, তাই তো সেজবাবু এত সেবা করলো। আমি বলেছিলাম, মা, আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা যেন থাকে। সেরূপ একটি ছেলে আমায় দাও। তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয় তারা কেউ অংশ, কেউ কলা। ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন, আর কেহ নাই। ঠাকুর সহাস্যে তাহার সহিত নানা কথা কহিতেছেন।